আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব প্রিয় নবীজির রমজানের প্রস্তুতি। আমরা সকলেই জানি হিজরি মাসের নবম মাস হলো মাহে রমাদান। এই মাসটি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে বিশেষ নেয়ামত হিসেবে দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসও এমনটি বলেছেন, আতাকুম নিয়ামাতুম মিনাশ শুহুরি শাহরু রমাদান। আল্লাহ তাআলা তোমাদেরকে সমস্ত মাসগুলোর মধ্যে এই মাহে রমাদান নেয়ামত হিসাবে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস হিসেবে অভিহিত করেছেন এবং এই মাসে একটি রাত আছে যে রাতটি হাজার মাসের চাইতে উত্তম। সুপ্রিয় শ্রোতা, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুতির প্রয়োজন। প্রস্তুতি যত সুন্দর হবে, কাজটি তত সুন্দর হবে। ইবাদতের পূর্বে প্রস্তুতি গ্রহণ করা প্রিয় নবীজির সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেন এবং উম্মতকে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য দীক্ষাও দিয়েছেন। আমরা বেশ কয়েকটি বিষয় জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের প্রস্তুতি ছিল এরকম: রমজান প্রাপ্তির দোয়া করা, দিনক্ষণ গণনা করা, শাবান মাসকে অধিক গুরুত্ব দেওয়া, রমজানের নিকটবর্তী দিনগুলোতে রোজা না রাখা, মুসলমানদেরকে উৎসাহিত করা এবং রমজানের আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ করা। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা নবীজির প্রস্তুতির এই 6টি বিষয় একটু গুরুত্ব সহকারে আমরা অবলোকন করি এবং সেই সাথে আমরা নবীজির রমজানের প্রস্তুতির সাথে আমাদের প্রস্তুতিটাকে একটু মিলিয়ে নিই, যাতে করে মাহে রমাদান আমাদের কাছ থেকে কোনোভাবেই অবহেলায় না যেতে পারে। সুপ্রিয় শ্রোতা, 1 নম্বর, রমজান প্রাপ্তির দোয়া করা। প্রিয় নবীজি রজব মাসের চাঁদ দেখলেই রমজান প্রাপ্তির আশায় বিভোর হয়ে পড়তেন এবং মাহে রমজানকে তৌফিক ও বরকত লাভের আশায় নবীজি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন। নবীজি এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। তাবারানী হাদিস নম্বর 3939 আর বাইহাকি হাদিস নম্বর 3534। 2 নম্বর, দিনক্ষণ গণনা করা। রমজান মাসের প্রস্তুতি হিসাবে শাবান মাসের দিনক্ষণ গণনা ছিল প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহ রসুল শাবান মাসের প্রতি এত অধিক লক্ষ্য রাখতেন যা অন্য মাসের ক্ষেত্রে রাখতেন না। আবু দাউদ হাদিস 2325। সুতরাং এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে এই দিনগুলোকে লক্ষ্য রাখতেন এবং মাস গণনা করতেন, আমাদের উচিত ঠিক তেমনিভাবে এই শাবান মাসটাকে গণনা করা, যাতে করে রমজানের যথাযথ হক আদায় করা যায়। 3 নম্বর, শাবান মাসকে অধিক গুরুত্ব দেওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এতটা গুরুত্ব দিতেন যে তিনি শাবান মাসে অধিক হারে রোজা রাখতেন। তিনি এই বিষয়ে উম্মতকে উৎসাহিত করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য মাসে এত রোজা রাখতে দেখিনি। শাবান মাসে তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন, বছরের অন্য কোনো মাসে এরূপ করতেন না। সহিহ বুখারী হাদিস 1686। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাবান মাসে অধিক সময় রোজা রাখার ব্যাপারে যখন প্রশ্ন করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন যে বেশিরভাগ মানুষ এ মাসের ব্যাপারে উদাসীন থাকে, অথচ এটি এমন একটি মাস যে মাসে আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। আমি চাই আমার আমলনামা এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। নাসাই হাদিস 2357। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, রোজা অবস্থায় তার আমলটা পোষুক এটা চেয়েছেন। আমরাও ঠিক তেমনিভাবে আমরা এই মাসে বেশি করে রোজা রাখব। 4 নম্বর, রমজানের নিকটবর্তী দিনগুলোতে রোজা না রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক হারে রোজা পালন করতেন। এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তিনি মাসব্যাপী সিয়াম পালন করলেও তিনি রমজানের আগে কিছুদিন সিয়াম বাদ দিতেন। যেমনটি হযরত আয়েশা থেকে বর্ণিত হাদিসে এসেছে, শাবান মাসের তুলনায় অন্য কোনো মাসে আমি তাকে এমন অধিক হারে রোজা রাখতে দেখিনি।
তিনি শাবানের প্রায় পুরোটাই রোজায় অতিবাহিত করতেন, তবে কিছুদিন বাদ রাখতেন। সহিহ মুসলিম হাদিস 1156। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে রোজা রাখলেও মাহে রমাদান একেবারে অত্যাসন্ন হলে তিনি রোজা গ্যাপ দিতেন এবং রমজানের প্রস্তুতি নিতে থাকতেন। 5 নম্বর, মুসলমানদেরকে উৎসাহিত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সাহাবীদেরকে রমজানের বিধিবিধান সহ গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে উৎসাহিত করতেন এবং কল্যাণ লাভের জন্য আত্মনিয়োগের পরামর্শ দিতেন। নাসাই শরীফের একখানা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد أذلكم شهر عظيم مبارك فيه ليلة خير من ألف شهر من حرف خيرها فقد حرم। অর্থাৎ রমজান মাস বরকতময় মাস, তোমাদের দুয়ারে উপস্থিত। এ মাসে আল্লাহ প্রদত্ত একটি রাত রয়েছে যা হাজার মাসের চাইতেও উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সেজন্য মহা কল্যাণ থেকে বঞ্চিত হলো। নাসাই হাদিস 2106। অতএব প্রিয় নবীজি রোজাদারদের জান্নাতের সুসংবাদ দিতে গিয়ে যে কথাগুলো বলেছেন, আমরা যদি সেগুলো দেখি তাহলে এগুলো আমরা উৎসাহিত হব যাতে করে জান্নাত লাভ করতে পারি। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফির জান্নাতে সামানিয়াত আবওয়াব ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। অর্থাৎ জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজা রয়েছে যার নাম রায়্যান। রোজাদার ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবেন না। সহিহ বুখারী হাদিস 1797। অতএব জান্নাত লাভ করতে হলে আমাদের এই মাহে রমাদানের সিয়াম পালন করতে হবে এবং সিয়ামের পুরস্কার যেহেতু আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত নসিব করুন, আমিন। 6 নম্বর, রমজানের আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ করা। সুপ্রিয় শ্রোতা, রমজানের আগমন উপলক্ষে মুমিন বান্দা অবশ্যই আনন্দ প্রকাশ করবে, আর আনন্দিত হওয়াটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলা এই রহমতের ও করুণার উপকরণ হিসেবেই তো এই মাসটি বান্দাকে উপহার দিয়েছেন। এই মাসে জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করা হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এ সকল কারণে প্রতিটি মুমিনের উচিত আনন্দ ও খুশি প্রকাশ করা। সুপ্রিয় শ্রোতা, আমরা প্রিয় নবীজি রমজানের প্রস্তুতি সম্পর্কে জানলাম রমজান প্রাপ্তির জন্য নবীজি দোয়া করতেন, তিনি দিনক্ষণ গণনা করতেন এবং শাবান মাসকে অত্যন্ত গুরুত্ব দিতেন। রমজানের নিকটবর্তী দিনগুলোতে তিনি রোজা রাখতেন না, আর মুসলমানদেরকে এই মাহে রমাদান সম্পর্কে উৎসাহিত করতেন, জান্নাতের সুসংবাদ দিতেন এবং রমজানের আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ করতেন। আসুন আমরা মাহে রমাদানকে পাওয়ার জন্য এবং কল্যাণকর এই মাসটিকে কার্যকরীভাবে উদযাপন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, কারণ প্রস্তুতি সুন্দর হলে সে কাজটিও সুন্দর হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।